বিদ্যুৎ খাতে হাজার কোটি লুটপাটের অভিযোগে ১৭২টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়ে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবিতে চিঠি দিয়েছে দুদক। সংশ্লিষ্টে আসা অভিযোগে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে প্রকল্প পাস, ভুয়া প্রকল্প ও সরকারি জমি দখলের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই লুটপাটের সাথে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সংশ্লিষ্টতা অনুসন্ধানে এসব তথ্য চেয়েছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। বিগত আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় $২,৮৩০ কোটি বা প্রায় ৪.৫ লাখ কোটি টাকারও বেশি। দুদকের অভিযোগে বলা হয়, শুধু ক্যাপাসিটি চার্জের নামেই আত্মসাৎ হয়েছে ১ লাখ কোটি টাকা। দুদকে আসা অভিযোগে বলা হয়, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ সাজসে নিয়মনীতির তোয়াক্কা না করে বিনা টেন্ডারে এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পেয়েছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা। এই অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এজন্য ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৭২টি বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে চুক্তিপত্র, বোর্ডের অনুমোদন, বিদ্যুৎ কেন্দ্রের বিলের নথি চেয়ে পিডিবিতে চিঠি দিয়েছে। জবাবে এরই মধ্যে দুদকের হাতে কিছু নথিও এসেছে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং অন্যান্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাশ করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ নানা অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এ বিষয়ে একটা অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা বিভিন্ন এইসব কাগজপত্র চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর একটি পত্র প্রেরণ করেছেন। তথ্য সংগ্রহ শেষ হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে দুদক। বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের আদানি গ্রুপের সাথে আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে এনবিআরের শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় $৪০ কোটি কর ফাঁকির অভিযোগটিও অনুসন্ধান করছে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।